নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে উদ্ভিদ হরমোন নিয়ে কিছু কথা বলবো এবং কিছু জিনিস দেখাবো। রুট হরমোন কিভাবে জৈব উপায়ে তৈরি করে বাড়িতেই তৈরি করা যায় সেই নিয়ে কিছু কথা বলবো। আগে জানতে হবে আমাদের হরমোনটা কি। হরমোন হলো গাছের বৃদ্ধি, বিকাশ, প্রজনন ও পরিবেশগত চাপের মোকাবেলা করতে সাহায্য করে কিন্তু হরমোন। এইগুলো কাজ হচ্ছে হরমোনের। হরমোন, ওই উদ্ভিদ হরমোন রাসায়নিক দূতের মতো কাজ করে, যা উদ্ভিদের বিকাশ ও সুস্থ জীবনচক্রকে বজায় রাখতে সাহায্য করে। হরমোন কিন্তু অনেক প্রকার হয় এবং তাদের কাজও অনেক আলাদা। একটু বলে নিই কয় রকম হরমোন হয় ও তাদের কি কাজ। যেমন অক্সিন, সারেটিন ও ইথিলিন। এই হরমোনগুলো হচ্ছে গাছের বৃদ্ধি ও বিকাশে কিন্তু সাহায্য করে। আর সাইটোকিনিন কোষ বিভাজন ও নতুন অঙ্গ যেমন পাতা, ফুল গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিন গাছের ফুল ফোটা ও ফল পাকার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। গাছের কাটিং বা অংশ থেকে নতুন মূল উপাদানে সহায়তা করে। স্যালিসিলিক অ্যাসিড, এই হরমোন গাছের রোগ প্রতিরোধে সহায়তা করে এবং বিভিন্ন স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে রুটিং হরমোন নিয়ে। রুটিং হরমোন কিভাবে আমরা জৈব উপায়ে বাড়ির জিনিস দিয়ে কিন্তু তৈরি করতে পারি। বাজারে তো পাউডার কিনতে পাওয়াই যায়, কিন্তু বাড়িতে কিছু জিনিস দিয়ে আমরা এই রুটিং হরমোনটা তৈরি করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যেমন মধু। এই মধু দিয়ে কিন্তু আমরা রুটিং হরমোন তৈরি করতে পারি। কিভাবে করব তার আগে একটু বলে নিই, যখন যে কোনো গাছের ডাল কাটবেন, যখন রুটিং হরমোনের লাগিয়ে যখন কোনো ডাল বসাবেন, সবসময় একটা জিনিস দেখবেন, যখন গাছের পাতাগুলো যেগুলো থাকবে, যে ডালটাই বসাবেন তার পাতাগুলোকে কিন্তু কেটে দিবেন। এইভাবে পাতাগুলোকে কেটে দিবেন। আর একটা যেটা হচ্ছে, শিকড়টা যখন বেরাবে, এই যে পাতার যে জয়েন্টটা আছে যেখান দিয়ে পাতা বেরায়, এইখান দিয়ে কিন্তু শিকড় বেরাবে। তার নিচের অংশ কিন্তু, এইসব অংশ থেকে কিন্তু শিকড় বেরায় না। আমরা যদি মনে করি যে এইখানে লাগিয়ে দেবো মধু কিংবা যাই লাগাই এখান থেকে শিকড় বেরাবে, তা না। এই জয়েন্ট থেকে কিন্তু শিকড় বেরায় প্রতিটা জায়গায়। ডালে হচ্ছে পাতার যে জয়েন্টটা থাকে সেইখান দিয়ে শিকড় বেরায়। অতএব আমাকে সেই জায়গাটা থেকে কিন্তু করতে হবে। আমি এই জায়গাটাকে কেটে ফেলে দিলাম, এইখান থেকে আমি লাগাবো, এইখান থেকে আমার শিকড় জয়েন্ট থেকে বেরাবে। কি করতে হবে, এরকম মধু নিয়ে এরকম মধু নিয়ে আমাকে কিন্তু এই জায়গাটায় ভালো করে আমাকে একটু মধু লাগিয়ে দিতে হবে। এই জায়গাটা মধু লাগিয়ে দেওয়ার পরে কারণ কি, একটা ভালো হয়, মধুতে কি থাকে, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল, যা গাছের সংক্রমণের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে। এখানে কিন্তু কোনো ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোনো আক্রমণ হবে না এবং শিকড়কে তাড়াতাড়ি বের করতেও কিন্তু এই মধু কিন্তু খুব সাহায্য করে। এই জন্য এই মধু লাগিয়ে আমি যদি এটাকে বালির মধ্যে হোক মাটির মধ্যে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি এখান থেকে শিকড় বেরিয়ে যাবে। দিয়ে এবার এটার মধ্যে আমি এভাবে যদি লাগিয়ে দিই, আমার এখান থেকে কিন্তু শিকড় যেমন তাড়াতাড়ি বেরোবে এবং কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণও হবে না। এরপরে কি আছে, আর কি কি দিয়ে করা যায়, এরপরে করা যাবে হচ্ছে আপনার হলুদ দিয়ে। হলুদও সেম জিনিস, হলুদের মধ্যেও কিন্তু অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা গাছকে কিন্তু ছত্রাকের হাত থেকে কিংবা যে কোনো রোগের হাত থেকে রক্ষা করবে। এবং হলুদও কিন্তু একটা হরমোন হিসাবে কাজ করে, রুটিং হরমোন হিসাবে, যা শিকড় বের করতে সাহায্য করে এবং গাছকে কিন্তু রোগ প্রতিরোধের হাত থেকেও রক্ষা করে। তাহলে কি করব, এই যে এরকম ডাল, যে ডালটা আমার নিচের দিকে বড় জয়েন্টে থেকে আমি নিব, বেশি আছে আমি ওই জন্য এটাকে কেটে দিলাম। এই জয়েন্টে একটু জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে নেব। একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে আমি এই হলুদ এটাতে লাগিয়ে দেব।
ভালো করে এইভাবে হলুদ লাগিয়ে দিয়ে আমি যদি এটাকে এইভাবে লাগিয়ে দিই, এটাও কিন্তু আমার একটা ভালো, খুব সুন্দর, তাড়াতাড়ি এটা থেকেও শিকড় বেরিয়ে যাবে আমার। আর কি আছে, আর আছে আমার দারচিনির গুঁড়া। এই যে দারচিনি পাওয়া যায় বাজারে, এরকম দারচিনিকে একটু গুঁড়া করে নেবেন ভালো করে, এই যে এরকম গুঁড়া করে নেবেন। এই দারচিনিকে ভালো করে গুঁড়া করে নিয়ে সেটাকেও আমরা হরমোন হিসাবে কাজ করবো। এটা কিন্তু হরমোনের একটা ভালো বিকল্প হিসাবে কাজ করে এই দারচিনি গুঁড়া। এই দারচিনি গুঁড়া কি করতে হবে, আমি এরকম জল নিয়ে নিলাম গ্লাসে, জল নিয়ে এই দারচিনি গুঁড়াটাকে 1 চামচের মতো আমি এই জলের মধ্যে দিয়ে দিব। জলের মধ্যে দিয়ে একটুখানি গুলাতে হবে, কিন্তু এটা দেখবেন চট করে কিন্তু গুলে না, একটু দেখবেন উপর থেকে এই যে দলা দলা হয়ে থেকে যাচ্ছে। এটাকে কিন্তু একটু ভালো করে গুলিয়ে নিতে হবে, একটু সময় লাগলেও এটাকে আগে ভালো করে গুলাতে হবে, কারণ এটা চট করে কিন্তু গুলতে চায় না। এটাকে ভালো করে গুলিয়ে নিলে, গুলিয়ে নিয়ে এর মধ্যে এই ডালকে কি করবেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। এটার মধ্যে আমি কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেবো, 5-10 মিনিট এর মধ্যে ভিজিয়ে রাখেন। ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি লাগাবো। এর মধ্যে কিন্তু শিকড়ের থেকে শিকড় বের করে গাছকে লাগানোর জন্য, মানে গাছকে ছত্রাকের হাত থেকে রক্ষা করা প্লাস এর শিকড় বের করার ক্ষমতা কিন্তু প্রচুর আছে দারচিনির মধ্যে। যে কোনো গাছের যদি ডালও কেটে দেন, ধরেন গাছে যখন ডাল কাটেন সেই জায়গায় উপরে আপনি যদি এই দারচিনি গুঁড়াও দিয়ে দেন, তাহলে কিন্তু চট করে কোনো ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়া আক্রমণ কিন্তু হয় না। যে কোনো গাছের ডাল কাটতে গেলে তার উপর আমরা একটু করে দারচিনি গুঁড়াও কিন্তু লাগিয়ে দিতে পারি, তাতে কিন্তু ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করবে এবং এ কিন্তু শিকড় বের করতেও খুব সাহায্য করে। আরেকটা কি আছে আমার, হচ্ছে এই অ্যালোভেরা জেল। খুবই একটা ভালো হরমোন হিসাবে কাজ করে অ্যালোভেরা জেল। কিছু না পেলেও অ্যালোভেরা যখন ডাল পেয়ে যাবেন, আপনি অ্যালোভেরার ডালে যে কোনো গাছের দেখবেন ডাল থেকে শিকড় বের করতে কিন্তু অ্যালোভেরা খুব কাজ করে। এটাতেও কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে। এই অ্যালোভেরার যে জেলটা আছে পিছনে ভিতরে, এই জেলটাকে আমি এখানে ভালো করে লাগিয়ে নেব। এই যে জেলটা দেখতে পাচ্ছেন, এই জেলটাকে আমি ভালো করে এর সঙ্গে এভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এবার এইটাকে আমি বালির মধ্যে বসিয়ে দেব। দেখে বালির মধ্যে বসিয়ে দেবো। এটাও কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় বের করতে কিন্তু সাহায্য করে এবং এগুলো কিন্তু একটাও ছত্রাকে আক্রমণ হবে না, কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাকে কিন্তু এগুলোতে একটাতেও আক্রমণ হবে না এবং প্রত্যেকটাতে শিকড় বেরাবে। আর এই দারচিনি যেটা বললাম সেটাই 5-10 মিনিট এর মধ্যে রেখে, এটাকেও কিচ্ছু করতে হবে না, এইভাবে ভিজিয়ে রেখে এটাকে আপনি এর মধ্যে মাটিতে বা বালির মধ্যে এভাবে পুঁতে দেন। মাটিতে কিংবা বালিতে যখনই পুঁতবেন, কোনো বেশি মাটি হলে তার মধ্যে কিন্তু বেশি খাবার দেওয়ার দরকার নেই, নানা রকম রাসায়নিক জৈব খাবার দিয়ে প্লেন মাটি নেবেন আর অল্প একটু গোবর সার পেলে অল্প গোবর সার নিয়ে তার মধ্যে কিন্তু এটা রেখে দেন, কারণ নতুন শিকড় বেরাবে। বেশি যদি খাওয়ার হয়ে যায় তাহলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে। ওই জন্য অল্প পরিমাণ, যদি 3 ভাগ মাটি নেন, 1 ভাগ গোবর সার নেন, নিয়ে ওটাকে মাখিয়ে তার মধ্যে চারা বসান, কিংবা আপনি বালিতে বসাতে পারেন। বালিতে যখন শিকড়টা হয়ে যাবে সেখান থেকে তুলে, কোনো সময় যখনই শিকড় থেকে বালি থেকে তুলে নতুন টবে বসাবেন তখন কিন্তু বেশি খাবার দিবেন না। বেশি খাবার দিলে কিন্তু নতুন শিকড় তো ও সহ্য করতে পারবে না। শুধু অল্প গোবর সার আর মাটি দিয়ে গাছটা যখন একটু বড় হবে, পাতা ছাড়বে, তারপরে আপনি খাবার দেন। কিন্তু লাগানোর সময় সঙ্গে সঙ্গে কিন্তু নানা রকম খাবার দিয়ে মাটি তৈরি করবেন, তাহলে কিন্তু কি হবে, শিকড়টা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ও নিতে পারবে না। ওই জন্য বালিতে কিংবা অল্প মাটি আর একটু গোবর সার, অল্প গোবর সার দিবেন ও মাটি দিয়ে এটাকে লাগিয়ে দেন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কিন্তু গাছ ঠিক হয়ে যাবে। বাজার থেকে কিন্তু ওই প্রোটিন হরমোন এনে কাজ করতে হবে তার ব্যাপার নেই, আপনার বাড়িতেই জৈব উপায়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও আমার চ্যানেলকে নতুন যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।